মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন আমরা গঙ্গা জলে স্নান করি নিজেকে পবিত্র করার জন্য। কেউ যদি গীতার গঙ্গা জলে একবার স্নান করতে পারে তার জীবনের সমস্ত মলিনতা থেকে সে মুক্ত হবে। আজকের গীতা পাঠ 4th অধ্যায় 6ষ্ঠ শ্লোক। অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। ভগবান বলছেন, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আমরা শুনছি অর্জুন প্রশ্ন করেছিলেন, তোমার আমার এইমাত্র জন্ম হলো, বিভীষণের জন্ম হয়েছিল অনেক পূর্বে, কোটি কোটি বছর পূর্বে, তুমি বিভীষণকে কি করে জ্ঞান দিলে? ভগবান বলছেন, তোমার আমার বহু নিমে ব্যতীতানে বহু বহু জন্ম অতিক্রান্ত হয়ে গেছে, তোমার মনে নেই, আমার মনে আছে। তো আজকের শ্লোকে অর্জুন প্রশ্ন করেননি, কিন্তু মনে মনে জিজ্ঞাসা করছেন, তুমিও বারবার জন্মগ্রহণ করো, আমিও বারবার জন্মগ্রহণ করি, তাহলে তুমি ভগবান হলে কি করে? ভগবান তিনি যার জন্ম হয় না, যিনি অজ। তার উত্তর ভগবান আজকে দিচ্ছেন যে আমি অজ, আমার জন্ম হয় না, কিন্তু যখন আমার ভক্তের উপর অত্যাচার হয় তখন আমি জন্মগ্রহণ করে ভক্তকে রক্ষা করি। সেটাই বলছেন যে সম্ভব আমি আত্মমায়া। যখন আমার ভক্তের উপরে কেউ অত্যাচার করে তার প্রতি মায়া জন্মায়, আমি জন্মগ্রহণ করি। যেরকম আমি প্রহ্লাদের উপরে অত্যাচার দেখে আমি নৃসিংহ রূপে এসেছিলাম। তাই ভক্তদের উপর অত্যাচারে ভগবান থাকতে না পেরে এই জগতে অবতীর্ণ হন। তা আমরা ভক্ত হিসাবে এইটুকু ভগবানের উপর ভরসা করতে পারি, ভগবান আমাদের জন্যই জগতে আসেন আর আমাদের জন্যই সব সময় উদ্গ্রীব হয়ে আছেন আমাদের রক্ষা করার জন্য।